তবে 500 নয়, মাসিক 2000 টাকা ভাতা দেবার প্রতিশ্রুতি দেন তারা। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। খুশির খবর, দারুণ একটা খুশির খবর। এই মাত্র পাওয়া আপডেট, লক্ষ্মীর ভান্ডারে দারুণ একটা ধামাকা হতে চলেছে। তো কি, তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। তো লক্ষ্মীর ভান্ডারে আগে যারা 1000 করে টাকা পেত তাদেরও টাকা বাড়বে, আর যারা 1200 করেও পেত তাদেরও টাকা বাড়ানো হবে। কিন্তু কবে থেকে টাকাটা বাড়ানো হবে, তো সেই নিয়ে আজকের ভিডিওটা। আর কি কি বিষয়ে দাম বৃদ্ধি হচ্ছে, দাম কমাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করতে চলেছি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 100 দিনের জব কার্ডের কাজ হতো গত 3 বছর, সেই টাকা বন্ধ হয়ে গেছিল। তো সেই টাকাটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেবে কত তারিখে, তো সেইটাই দেখাবো। তো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। বন্ধুরা, পিসি কি বললো তোমরা বুঝতে পারলে তো? জব কার্ডের টাকাটা তোমরা কবে পাবে? তো আনন্দে আত্মহারা হয়ে সবাই বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরও তো ঘোষণা বাকি আছে, আরে তোমরা বসো, শুনবে তো পিসি আরও কি কি ঘোষণা করে। তো পিসি তুমি করো স্টার্ট। আরে দাদা, অত হাত টিপো না পিসির, পিসির হাত ব্যথা হয়ে যাবে, তাহলে পরের ঘোষণাটা পিসি করতে পারবে না। একটু দাঁড়াও দাঁড়াও পিসি, পরের ঘোষণাটা একটু করো তাড়াতাড়ি। আরে এরা কারা, কোত্থেকে এলো? ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। জব কার্ডে যে 3 বছরের টাকাটা আটকে ছিল, টাকাটা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। পিসি পাঠিয়ে দেবে, কথা দিয়েছে কিন্তু। তাহলে একসঙ্গে কত টাকা পাবেন আপনারা বুঝতে পাচ্ছেন তো? পিসি তারপরে বলো, দর্শক শুনছে কিন্তু। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না। কেন 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 এখন বলবে না কেন? ও বুঝতে পেরেছি, তুমি পরে আরেকটা ব্লান্ডার করবে, বড় ধামাকা, সেই জন্য বলছো না, তাই তো? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। কি বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আপনাদের বিশ্বাস ভরসা আছে তো? থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই, আমরা কথা দিলে কথা রাখি। বলছি দিদি, তুমি যে এত প্রতিশ্রুতি দিচ্ছ, তুমি তো কেন্দ্রের কাছে ভিক্ষা চাইছো না, টাকা নিতে চাইছো না, তো এত টাকা কোত্থেকে আসবে একটু বলো খোলসা করে। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা। বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। পিসি, মানুষের টাকা মানে কি বলতে চাইছো তুমি?
ও, ওই জন্য বুঝি আলুর দাম এত বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, তুমি এর থেকে ওসুল করবে তাই তো পিসি? মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আরে তোমরা একটু বসো 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 পিসি, আমি বসে পড়েছি। তোমরা বুঝতে পারছো না পিসির অসুবিধা হচ্ছে, তোমরা বসো। পিসি আরো আরো ঘোষণা করবে, তখন একবার করে দাঁড়াবে, ঠিক আছে? এখন বসো। को मत सिखा चल, हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ও দিদি, দিদি তুমি তো জব কার্ডের টাকা একসাথে দিয়ে দেবে, কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত ঘর পাইনি, খুব দুঃখে আছি, তাদের জন্য কি কিছু ভেবেছো? যারা ঘর পান না দুঃখে আছেন, রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার হাতটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর, তুমি সাধু। সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? টিএমসি, টিএমসি। তোর শুনতে শুনতে পেরো নাকি? না 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 না, বিজেপি বিজেপি বিজেপি। সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন আমাদের লড়াই। বাংলায় মানুষকে সাহায্য আমরা করবো, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি দিচ্ছে সেগুলো তো ঘোষণা করেছে। জব কার্ডের টাকাটা তোমরা পাচ্ছ, আর যারা ঘর পাওনি তারাও ঘর পাচ্ছ। এবারে আসছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের যে খবরটা তোমরা পেয়েছো, নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, সেটা আসলে ভুল তথ্য। 2000 টাকাও দেয়া হচ্ছে, 2500 টাকাও দেয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু আমাদের এদেশে নয়। আমাদের যেমন 1000, যারা 500 পেত 1000 দেয়া হচ্ছিল, যারা 1000 পেত 1200 দেয়া হচ্ছিল, ঠিক তেমনই। কিন্তু কোথায় দেয়া হচ্ছে টাকাটা 2000 2500, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো তোমরা। তবে 500 নয়, মাসিক 2000 টাকা ভাতা দেবার প্রতিশ্রুতি দেন তারা। 15 আগস্ট থেকে রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গের মতো এবার কর্ণাটক সরকারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করছেন। বুধবার কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা বলছেন, কর্ণাটক সরকার 15 আগস্ট থেকে রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলাদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া শুরু করবে। পাচ্ছ কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হচ্ছে 2000 টাকা? কর্ণাটক সরকার। আরেক জায়গায় দেয়া হচ্ছে 2500 টাকা, সেটা ওই আগস্ট মাসের 15 আগস্ট থেকে স্টার্ট হবে। তো তো তোমরা একটু এক ঝলক দেখে নাও খবরটা। Mahalakshmi, which means rupees 2,500 month financial assistance to women. Gas cylinder at rupees 500. Free travel for women in PSRTC buses across the state. তো বন্ধুরা, কোথায় কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, টাকা দেয়া হচ্ছে, তোমরা তো বুঝতেই পেরেছো। সোনিয়া গান্ধী দিচ্ছে 2500 টাকা করে। তো আমাদের এই দেশে নয়, ভারতে নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো কোনো টাকা বাড়ায়নি, তাই গুজবে কান দেবেন না। আর ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো আজকের জন্য টাটা।